পাহাড়ের মাটি কেটে আর বনের কাঠ পুড়িয়ে এভাবেই চলছে ইটভাটার কাজ। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার পরও তোয়াক্কা করছে না কেউ। বান্দরবান জেলার থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, ঘুমদুম, ফাইতং ও গজালিয়া সহ বেশ কয়েকটি স্থানে চলছে অর্ধশতাধিক ইটভাটার কার্যক্রম। কাঁচামাল হিসেবে এখানে ব্যবহার হচ্ছে মাটি, আর এসব মাটির যোগান দিতে এক্সকেভেটর দিয়ে দিনরাত কাটা হচ্ছে পাহাড়। এতে উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল সহ শত শত একর বনভূমি। মানুষ চলাই না পারে, যাই না পারে, স্কুল পোয়া যায় না পারে, কিছু খরচ সরকার বন্ধ হয় না কেন? এটা আইন কি পূর্বক আছে? এ অবস্থায় একদিকে যেমন ধ্বংস হচ্ছে প্রকৃতি, অন্যদিকে ইটভাটার কালো ধোঁয়ায় অসুস্থ হচ্ছে পার্বত্য অঞ্চলের বাসিন্দারা। এছাড়া অতিরিক্ত ইট বোঝাই ট্রাক চলাচলের কারণে নষ্ট হচ্ছে সড়ক। ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী সহ সব বয়সী মানুষ। পাহাড়ে যে গাছগুলো আছে সব উধাও হয়ে যাচ্ছে, সব ব্রেক ফেলে ঢুকতেছে। ইটভাটার কারণে আমাদের পরিবেশ দূষণ হয়। আমরা ফলমূল ভালোভাবে উঠতেছে না, শাকসবজি ঠিক মতো হচ্ছে না, বাজার যাইতে পারে না, স্কুলে যাইতে পারে না। এসব ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছে অধিকাংশ শিশু। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কঠোর ধারায় তাদেরকে নিয়মিত মামলা দায়ের করারও এখন আমাদের চেষ্টা অব্যাহত আছে। জেলার 7টি উপজেলায় রয়েছে 70টির বেশি অবৈধ ইটভাটা। প্রতিটি ইটভাটায় দৈনিক পোড়ানো হয় 25 থেকে 30 মণ কাঠ। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।